ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই হয়ে গেছে। বাইরে সমস্ত কাজ করতে গিয়েছিলাম, মানে যেটা আর কি করি আমি, ব্যবসার কাজ, আঁচ ধরানো, মোচা কাটা, আলু বসানো, তারপরে রান্নাঘরের সমস্ত কাজকর্ম সেরে তারপরে ভাতও করে নিয়েছি, পরীকে খেতে দিয়েছি, যেহেতু আজকে পরী স্কুল যাবে, তো সেই কারণে সমস্ত ওদিকে কাজ সেরে নিয়ে তারপরে কিন্তু ঘরে এসেছি বিছানা গোছাতে। কি বলতো, ঘরের বিছানা পড়ে থাকলে না সত্যিই ভালো লাগে না, একদম ঘরবাড়ি নোংরা লাগে, অগোছালো লাগে। আর এই বেড কভারটা কিন্তু আমি পয়লা বৈশাখের জন্য নিয়েছিলাম, সেদিনকেই পাতা হয়েছিল, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। যাই হোক, আমার এরকম বেড কভার কিন্তু আর একটা আছে, একই একদম সেমই। তো যাই হোক, আজকে সকালবেলাটা বেশ আমার ভালো লাগলো, কেননা সকাল সকালই সমস্ত কাজবাজ হয়ে গেছে। আর ঘর বাড়িগুলো একটু খুলে দিচ্ছি। কি বলতো, সারা রাত একদম ঘর বন্দি হয়ে থাকে, তো ঘর বাড়ি যেন একটা গুমট লাগে। সমস্ত বাসন কুসন তো আগেই মাজা হয়ে গেছে, তোমাদের সঙ্গে বলেছি। আর এখন কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি পুঁইশাক চচ্চড়ি করতে। আগের দিনকে কিন্তু পুঁইশাকটা করেছিলাম, বেশ ভালো লেগেছিল, সেই কারণে আজকেও করেছি। আর এগুলো কেনা পুঁইশাক না, এগুলো হচ্ছে আমাদের মেজো জায়ের গাছের পুঁইশাক। তো সেইগুলো আর কি কুমড়ো দিয়ে চচ্চড়ি করব। চিংড়ি মাছের কোনো বালাই নেই, তোমরা জানো চিংড়ি মাছের অ্যালার্জি আছে, তো সেই কারণে এমনি পেঁয়াজ রসুন দিয়ে আলু দিয়ে এই তরকারিটা বানাবো। তোমাদের সঙ্গে গল্প করছি, দেখো সকালটা যে শুরু হয়ে গেছে সেটা তোমাদের সঙ্গে বলা হয়নি। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ভুলেই গেছিলাম, আজকে মাছ নিয়ে এসছে, একদম মাছ দিয়ে কলা পেঁপে দিয়ে পাতলা ঝোল করব, যেহেতু প্রচন্ড গরম পড়েছে, জানো তো, গরমে কোনো তরকারি আর খেতে ভালো লাগছে না। রান্না কিন্তু অনেক সকাল সকালই হয়ে গেছে, যেহেতু গরম পড়ছে, গরমের সময় না একটু তাড়াতাড়ি কাজটা হয়ে যায়, কেননা কাজ হয়ে গেলে মনে হয় যেন এবার শান্তি পেলাম। যেহেতু ব্যবসার কাজ করতে হয় তোমরা জানো, তো সমস্ত রান্না বান্না আমার সকালই হয়ে গেছে, ব্যবসার কাজকর্ম করা কমপ্লিট। এবারে ভাত খেতে চলে এসেছি। আর কি বলতো, তোমাদের দাদাভাই আমার সঙ্গে অনেকক্ষণ ধরেই ইয়ার্কি করে যাচ্ছে, কিন্তু আমি ভয়েসটা তোমাদের সঙ্গে দেয়নি। যাই হোক, আর আমাদের সঙ্গে কিন্তু, আমাদের মধ্যে কোনোদিনই কিন্তু কখনোই হাতাহাতি আমাদের ঝামেলা হয়নি। তো যাই হোক, ইয়ার্কি ঠাট্টা চলেই দুজনের মধ্যে। তো আজকে কিন্তু মানে আমরা দোকানে যেহেতু যাব, একটু লেট হয়ে গিয়েছে, তোমাদের দাদা অনেকক্ষণ ধরে একভাবে ইয়ার্কি করে যাচ্ছে। তো আমি এমন ভাবে লাঠি দিয়ে তোমাদের দাদাকে ভয় দেখালাম, সত্যি ও ভয় পেয়ে গেছে, হাত থেকে যেন ফোনটা পড়ে যাচ্ছিল। যাই হোক, আজকে একটা বড় ক্ষতি হয়ে যাচ্ছিল ইয়ার্কি করতে গিয়ে। তো দুপুরবেলা দুটো খাওয়া দাওয়া সেরে এখন দোকানে বেরোবো। তো প্রচন্ড গরম পড়েছে, ভালো লাগছে না। দুদিন দোকান ছুটি ছিল, কিন্তু ঠান্ডা ছিল, আর এখন যেই দোকান দিয়েছি আজকের থেকেই ভীষণ গরম পড়ে গেছে। তো জল নিয়ে যাচ্ছি, ঠান্ডা জল, জানি না কতক্ষণ ঠান্ডা থাকবে, যেহেতু আমাদের দোকানটা একদম ছোট্ট, প্রচন্ড গরম হয়ে যায়। 2 বোতল জল নিয়ে যাচ্ছি। এই যাচ্ছি, এখন 4:30 বাজে, আর বাড়ি আসবো সেই সন্ধে বলছি, সরি, রাত 12টা বেজে যাবে। তোমাদের দাদা দেখে ব্যাগপত্র গোছাচ্ছে, ওই যে। আর পড়িয়ে এসে স্কুলে থেকে এসে খাওয়া দাওয়া করে শুয়েছে। আজকেও অনেকদিন পর স্কুল গেল, ওরও খুব কষ্ট হয়ে গেছে, এসে কোনো দিকে তাকায়নি, দুটো খাওয়া দাওয়া করে একদম শুয়ে পড়েছে। ব্যাগটা কেমন নিতে হবে নাকি কিছু? হ্যাঁ পারবো, রাখো, আমি দরজাটা দিয়ে দিই, গেটটা দিয়ে দিই। ও চাবি দিতে বলে, তাই তো? যেহেতু পরি ঘরে ঘুমাচ্ছে একা, গেটটা তালা দিয়ে যায়। বাইরের দিক দিয়ে দেয় নাকি? তো আমরা দোকানে চলে এসেছি এখন, আর তোমাদের দাদা এখন গোছগাছ করছে, তার সঙ্গে আমিও করছি। কিন্তু এত পরিমাণে গরম পড়ছে, একটুখানি যেহেতু আমাদের দোকানটা নড়াচড়ার জায়গা নেই, মানে ছোট একটা দোকান, তোমরা জানো আমাদের। তো যাই হোক, গরম, এদিকে তেলের গরম, এদিকে গ্যাসের গরম, প্রচন্ড গরম হয়ে যায়, তার মধ্যে পাখা চালাতে পারি না, ছোট্ট একটা দোকান তো। যাই হোক, তোমাদের সঙ্গে ভিডিওটা আমি আর বেশিক্ষণ শেয়ার করতে পারিনি। এখন বাড়ি যাওয়ার পালা, পুরো বেচাকেনা আমাদের শেষ, এবারে গোছগাছ করে বাড়ি ফিরবো। তো দোকানে এসেছিলাম, অনেকক্ষণ হয়ে গিয়েছে, তো এখন শেষের পথে, একদম পুরো বেচাকেনা পুরো কমপ্লিট, আর বাড়ি যাবো। আর শরীর বইছে না, আজকে প্রচন্ড গরম পড়েছে। আর অল্প কটা
কটা চপ আছে, এই কটা চপ বিক্রি করে বাড়ি যেতে পারলে বাঁচি, কেননা বাড়ি গিয়ে এখন রুটি করতে হবে বাবার জন্য। মা বাড়িতে নেই, পরি একা আছে। বাড়িতে যাব, স্নান করে রুটি করে তারপরে একদম ধপাস। ঠিক আছে চলো। আরে এই কোনো মাল রয়েছে ধরে কখন বন্ধ করতে হবে? এইভাবেই যাবো, মাল বিক্রি হয়ে যাবে। মোটামুটি আমাদের এখনো কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখন গোছ গাছ চলছে। তোমাদের দাদা এখন দোকান গোছাচ্ছে, আর এত পরিমাণে দোকানটা ছোট তো আমাদের, মানে কি বলবো, ওর ভিতরে ঢুকলে মনে হয় যেন একদম মরে যাচ্ছে, জানো তো, এত পরিমাণে গরম লাগছে। আমার যা কষ্ট হয়েছে আজকে, প্রচণ্ড প্রচণ্ড কষ্ট হয়েছে। তো আমি আমাদের দোকানের সামনে একটা দোকানে সেই যে দাঁড়িয়ে থাকি, তোমাদের দাদাও দেখে গোছগাছ করে। আর এই যে সাইকেলটা রেখে দিই এখানে, যেহেতু আমাদের দোকানটা ছোট্ট, দোকানের সামনেটাও খুব একটা জায়গা নেই, তোমরা জানো, একদম রাস্তার উপরে, তো সেই কারণে আর কি সাইকেলটা এখানে রাখা হয়। ঠিক আছে চলো। এখনও দেখো খরিদ্দার রয়েছে, অল্প 2-4টে মাল রয়েছে, ওগুলো বেচাকেনা হয়ে গেলেই, কমপ্লিট হয়ে গেলে চলে যাব। সবার শেষে কিন্তু আমরা বাড়ি যাই, জানো তো। সবার প্রথমে আমরা আসি, আমাদের এই রাস্তার সাইডে যে কটা দোকান আছে সবার প্রথমে আমরা আসি, আর সবার লাস্টে আমরা যাই। তো চলো। কষ্ট এমনই একটা জিনিস বন্ধুরা, কি বলবো, যখন কষ্ট হয় না তখন কোনো কিছু ভালো লাগে না। কালকে রাতে যখন দোকানে গেছিলাম, বাড়ি এসার ইচ্ছা করছিল না, তোমাদের সঙ্গে গল্প করি, জানো তো। একদম এসেছি, দুটো খেয়ে সঙ্গে সঙ্গে শুয়ে পড়েছি। সারাদিন একটু শোয়া হয়নি, বিশ্রাম নেওয়া হয়নি, প্রচণ্ড কষ্ট হয়ে গেছে। তার মধ্যে প্রচুর গরম পড়েছে, আর আমাদের দোকানটা একদম ছোট্ট, খুব কষ্ট হয়ে গেছে। ওই জন্য আমি ভিডিওটা শেষ করতে পারিনি। আজকে সকালবেলা ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নতুন একটা ব্লগ নিয়ে আবার আসছি। আজকের মতন সবাইকে টাটা।